শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7:30 মতো, আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে এবং আমার পাশে থাকবে। সকালের বাসি কাজ সেরে স্নানটাও সেরে ফেলেছিলাম। তো তারপর হাজব্যান্ড বললো আজকে আর তরকারি কিছু করতে হয় না, এমনিতেও বাড়িতে সবজি টবজি কিছু ছিল না। তো হাজব্যান্ড বললো দুধ নিয়ে আসছি, দুপুরে সবার দুধ ভাতই করো, আর কিছু করতে হবে না। দুধ আর আড়ি সেদ্ধ, আর এমনিতে দইও পাতা থাকে, তাই দুপুরটা আজকে ওই দিয়েই চালিয়ে দেবো। আর এই যে আলমারিটার জায়গা যেই দিন থেকে চেঞ্জ করেছি সেই দিন তো কভারটা খুলে দিয়েছিলাম পরিষ্কার করব বলে। তো তারপর বেশ কয়েকটা দিন হয়ে গেছে পরানো আর হচ্ছে না। আর যেহেতু বাড়িতে বা ঘরে বলো প্রচণ্ড ধুলো হয়, তাই আলমারিতে অনেকটা পরিমাণে ধুলোও হয়ে গেছে। আর এই যে এখানে এই ডাইনিং টেবিলটা নিয়ে ভীষণই চিন্তায় পড়ে আছি। চিন্তায় বলতে অসুবিধা, কোথায় যে রাখবো খুঁজে পাচ্ছি না। আলমারির পেছনটায় ঠিক সেট হচ্ছে না টেবিলটা, আবার কোথাও যে পেতে রাখবো সেই জায়গাটাও নেই। তাই ভাবলাম দেখা যাক শোকেসটা আসুক, তারপর এদিক ওদিক করে যেখানে হোক কোথাও ঢুকিয়ে রাখতে হবে। একবার তো আলমারির মাথায় দিলাম, কিন্তু অত বড় টেবিলটা তো চারিদিকে বেরিয়ে যাচ্ছে, সেটাও সম্ভব নয়। আর এই যে আলমারির কভারটা এবার পরিয়ে নিচ্ছি, ভালো করে মুছে নিলাম কলিন দিয়ে। আর কভার না পরালে প্রচণ্ডই ধুলো হয়ে যায়। আর এই কভারটা কিন্তু আমার কেনা নয়, কারণ আমার বাবা যেহেতু টেলার্সের দোকান, তাই বিশেষ কিছু জিনিস, বেশিরভাগই ঘরের আমার জিনিস বাবার থেকেই করিয়ে আনি। যেমন ধরো এই কভার, বালিশের কভার, ছেলে স্কুলের ড্রেস বলো, আমার ব্লাউজ, এটা ওটা টুকটাক, এগুলো সব বাবার থেকেই করিয়ে আনি। সংসারের জিনিসে মেয়েদের প্রচণ্ড লোভ হয়, কিন্তু ছেলেদেরও যে হয় সেটা আমার হাজব্যান্ডকে না দেখলে বোঝা যায় না। যখনই এসব কিছু বিক্রি করতে আসে তো তখনই আমাকে ডেকে নিয়ে যায়, বলে কি লাগবে নাও। ছোটো করে একটা লাগবে, আর এগুলো পেতে। আর সত্যি কথা বলতে সংসার যত ছোটই হোক না কেন, জিনিসপত্র কিন্তু অনেক কিছুই লাগে। তো সেইগুলো একটা একটা করে এই ছোট্ট সংসারের জন্য কিনছি। যদিও মনের কোণে অনেক আশা, অনেক স্বপ্ন থাকে এটা ওটা কেনার, কিন্তু সেগুলো কেনার সামর্থ্য কোথায় বলো। তো এই বালতিটা নিলাম, এগুলো কাপড় দিয়েই আমরা কিনি, বালতি গামলা। কাপড় দিলেই বালতিটা হয়তো 3টে কাপড় নিত, কিন্তু অত কাপড় তো আমার থাকে না, তাই পয়সা মাত্র 35 টাকায় এই বালতিটা পেয়ে গেলাম। আর এটাতে হচ্ছে যে কাপড় জামা ভিজিয়ে রাখার ভীষণই অসুবিধা হয়, কারণ সব জিনিসটা তো সংসারে থাকে না, তো যেটা দরকার সেটাই কেনা হয়। সংসারের সব দিক বজায় রেখে এইভাবেই একটু একটু করে জিনিস কিনছি। আর কি বলতো, খুব বেশি দিন হলো নিজের সংসার হয়নি, মাত্র হচ্ছে যে 2 বছর 2.5 বছর হচ্ছে নিজের সংসার, তাই একটু একটু করেই কিনতে হচ্ছে সব কিছু জিনিস। ইচ্ছা তো করে এটা ওটা অনেক কিছুই সংসারের জিনিস কেনার, কিন্তু সব দিকটা সংসারের সামলে সেই সমস্ত খরচ খরচা জোগাবার আর হয়ে ওঠে না। মাসের শেষে অনেক কিছুই খরচা থেকে যায়। যদিও মধ্যবিত্ত পরিবার, কিন্তু যার যেমন সংসার তার তেমন খরচাও। দেখো সবার ভাগ্য সমান হয় না, অনেকেই না চাইতেই অনেক কিছু পেয়ে যায়, আবার অনেকে চেয়েও পায় না, তাদের সাধ্যের মধ্যে কুলোয় না। তবে আমার যেটা মনে হয়, এভাবেই একটু একটু করে দিলে দিলে নিজেদের পরিশ্রমের দ্বারা নিজের এই ছোট্ট সংসারকে গুছিয়ে তোলার
মধ্যে কিন্তু অনেকটাই আনন্দ আছে। যাকে বলে ধাপে ধাপে সিঁড়ি পেরোনো, এইটা বেশ কিন্তু উপভোগ করি আমি। আমার বেশ ভালো লাগে এভাবে কষ্ট করে সংসার গোছাতে, ধীরে ধীরে জিনিস জমাতে বা জিনিস করতে। কোনো জিনিস দেখবে একটা অনেক দিনের সঞ্চয় করার পর যখন কোনো একটা জিনিস কেনো, তো তার মধ্যে যে আনন্দটা থাকে সেটা কিন্তু বলে বোঝানো যায় না। যাক, তোমাদের সাথে অনেক কথাই বলে ফেললাম, বলা ভালো যে জ্ঞান দিয়ে ফেললাম। তো যাক, মাঝে মাঝে নিজের কিছু অভিজ্ঞতা মানে আমার যেটা মনে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো যাকে সকালে ঘর মুছেছিলাম, কিন্তু আবারও আর একবার মুছে নিলাম। যদিও আমি দুবার করেই ঘরটা মুছি, যখন রান্না করার পর রান্নাঘরটা মুছি তখন একবারে ঘরটাও মুছে নিই, কারণ এত পরিমাণে ধুলো হয়, ঝাঁট দিয়েও যেন সেই ধুলো যেতে চায় না। আর এই যে এদিকে 500 মতো দুধ এনে দিয়েছে, দুধটা এখন জাল দিয়ে নিই। আর এখনও কিন্তু আমি ভাত বসাইনি, তো দুধটা করে নেব, তারপর ভাত বসাবো। আর এই যে এদিকে 1 গ্লাস দই পাতিয়ে রেখেছি। ঘরের টক দই কিন্তু খেতে বেশও লাগে, আর এটা কিন্তু ভীষণই উপকার। এখন 11:30 মতো বাজছে, আর এখন আমি ভাত বসালাম। আমি মনে মনে ঠিকই করেছিলাম যে 11:30 পর্যন্ত কাজ করব, তারপর ভাত বসাবো। তাহলে কি হয় বলো তো, ভাতটা বেশ মানে এটা একবারে ভাতের চাল নিয়েছি দুবেলার পর্যন্ত, তো রাত পর্যন্ত কিন্তু ভাতটা ঝরঝরে থাকে। আর এই যে আগের দিনে গুড়াম করেছিলাম, তো সকালে একটু রোদে দিয়েছিলাম, রোদে দেওয়ার পর এই কাচের বয়ামটায় পুড়ে রাখছি। আর কাচের বয়ামে এইসব জিনিস রাখলে কিন্তু অনেক দিন ভালো থাকে। যদিও আমার এটা বেশি দিন যাবে না, প্রতিদিনই প্রায় দুপুরে খাওয়া হয়ে যায়। আর এই অতিরিক্ত গরমে দুপুরে মনে হয় যেন একটু আচার টাচার খায়। আর এখন সন্ধ্যাবেলা দেখে বুঝতেই পারছো, আর একবার গা ধুয়ে নিলাম। তো গা ধুয়ে একটু সন্ধ্যাটা দেখিয়ে দিচ্ছি, কারণ যা শাশুড়ি দুজনেই একটু দরকারে বাইরে গেছে, তো আমি বাড়িতে এখন একা আছি, তাই একটু ধূপ দেখিয়ে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি, ধূপ ধুনো দিয়ে। তো সন্ধ্যাটা দেখানো হয়ে গেলে দেখতে পাচ্ছ বেশি হাওয়া দিচ্ছে। তো আর সেরকম কিছু কাজ নেই, কারণ রাতে তো ভাত আমার দিনের বেলা করিয়ে রেখেছি, আর হচ্ছে রাতে গরম গরম ডিম ভাজবো আর দুধ আছে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। তবে এখন একটুখানি হালকা টিফিন ছেলেটার জন্য বানাবো। তো আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিতে পারো। আর এই যে বলেছিল ছেলেটা যে একটু রোল খাবে, তো রোল বাইরে এখন আর কোথায় কিনতে পাঠাবো, তার জন্য আমি একটু হালকা করে 2টো রুটি করে দিয়ে ডিম দিয়ে রোলটা করে দিলাম, যাতে 2টো রুটি দিলাম যাতে পেটটা অনেকক্ষণ ভার থাকে। তো সবই ছিল, শসা সস, তো এইসব দিয়ে ওকে করে দিলাম। তো চলো, এটা এখন ওকে করে দিলাম, এরপর আমি মুড়ি খাবো। তো ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।